ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূর্ব ইউরোপ সফরের তৃতীয় দিন কাটছে। 10 ঘন্টার রেলযাত্রার পর তিনি 7 ঘন্টার জন্য ইউক্রেনের কিয়েভে অবস্থান করছেন। খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। পোল্যান্ডের রাজধানী ওয়ার্স থেকে রেল ফোর্স 1 বিমানে চড়ে বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশ্যে রওনা হন মোদি। শুক্রবার 23 আগস্ট কিয়েভে পৌঁছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এই সফর উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদি বলেছেন, বন্ধু ও অংশীদার রাষ্ট্র হিসেবে আমরা আশা করছি এই অঞ্চল দ্রুতই শান্তি ও স্থিতিশীলতা ফিরবে। আর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, মোদির সঙ্গে সাক্ষাতে বেশ কিছু নথি স্বাক্ষরিত হতে পারে। রাশিয়ার সঙ্গে ঐতিহাসিকভাবে ভালো সম্পর্ক ভারতের। এছাড়া আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনকে মোকাবেলায় পশ্চিমা দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদারিত্বের সম্পর্ক বজায় রাখছে ভারত। গত 8 জুলাই ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে রাশিয়া সফর করেছিলেন মোদি। এ সময় মনে করা হচ্ছে, কূটনৈতিক ভারসাম্য রক্ষা করতে এবং রাশিয়ার প্রতিকূল অবস্থার মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সমর্থন জানাতে এই সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী। জেলেনস্কির চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক এ বিষয়ে মন্তব্য করেছেন, মোদি শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তবে ইউক্রেনের অনেকেই মোদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন বলে মনে করেন। ফলে মোদি একজন মধ্যস্থতাকারী হিসেবে কতটুকু কার্যকর ভূমিকা পালন করতে পারবেন সেটিও স্পষ্ট নয়। তিনি গত জুলাই মাসে মস্কো সফরে গিয়ে পুতিনকে আলিঙ্গন করায় ইউক্রেনবাসীর তীব্র নিন্দার মুখে পড়েছিলেন। সাবরিনা জলিল, সবার কথা।